সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর সেই উপলক্ষে কোনো স্পেশাল রেসিপি না হলে চলে, যেটা বানানো সবথেকে সহজ হবে এবং যেটা একদম নতুন ধরনের রেসিপি হবে, যা বানিয়ে সবাইকে চমকে দেবে। তাই ভাবলাম, পোলাও তো তোমরা অনেক ধরনেরই বানিয়ে থাকো, কিন্তু আজকে আমি তোমাদের একদমই নতুন ধরনের ভীষণই সুস্বাদু একটা পোলাও রান্না শেয়ার করব, যেটা তোমরা আগে কখনো বানাওনি। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো, একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এই পোলাওটা বানাতে আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি। তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো বা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারো। চালটাকে তোমাদের খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধোয়ার পর দ্বিগুণ জল দিয়ে 10 মিনিট পর্যন্ত চালটা ভিজিয়ে রেখে দেবো। তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো। এবারে গ্যাস অন করে একটা কুকারে 2 গ্লাস জল দিয়ে দিলাম। আর এর মধ্যে 4টে ছোট আলু দিয়ে দেব। আলুটা আমাদের সিদ্ধ করতে হবে। কুকারের ঢাকনা আটকে মাঝারি আঁচে 5টা সিটি দিয়ে দেব। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে না, সেই সময় কিছু ধনেপাতা কেটে নেব। এখানে দেখো, পোলাওয়ের জন্য কিছু মশলা নিয়েছি। ধনেপাতা কুচি আর সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, পোলাওটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে এটা খেতে ভীষণই ভালো লাগে, তাই না? লঙ্কার পরিমাণটা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে 1 ইঞ্চি মতো আদা একটু গ্রেট করে নিলাম। এদিকে কুকারে 5টা সিটি পড়ে গেছে। অন্য একটা গ্যাসে একটা কড়াইতে কিছুটা তেল গরম হতে রেখে দিলাম। কুকারে প্রেসার রিলিজ করে কুকারটা খুলে এবার আলুগুলো চেক করে নেব। আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবারে সিদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো একটা বাটিতে নিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে নেব। তোমরা আগের থেকে আলু সিদ্ধ করেও রাখতে পারো। এবারে দেখো, আলুর মধ্যে গ্রেট করে রাখা আদা এবং সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, হালকা ঝাল হলে এটা ভীষণই ভালো লাগে খেতে, সামান্য গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ রঙের জন্য, আধা চা চামচ চাট মশলা চটপাটা টেস্টের জন্য, আর একটু ধনেপাতা কুচি আর 2 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা বাইন্ডিং দেবে। তো সমস্ত উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে ছোট ছোট বল তৈরি করব। এইভাবে অল্প অল্প পোর্শন নিয়ে গোল করে নিতে হবে। পোলাওতে দেব, তাই বলের সাইজগুলো ছোট ছোট বানাবো। এইগুলো তোমরা স্ন্যাক হিসাবেও এনজয় করতে পারো। কেচাপ বা যে কোনো চাটনির সাথে এই পটেটো বলসগুলো একদম দারুণ জমে যাবে। তোমরা এগুলো এভাবেও এনজয় করতে পারো। এটা একটা দারুণ রেসিপি হয়ে গেল। তো এখানে দেখো, আমি 12-13টা মতো আলুর বলস বানিয়ে নিয়েছি। আচ্ছা, বাকি মিশ্রণটা দিয়ে আমি আলুর টিক্কি বানাবো। আলু টিক্কি চাট আমার মেয়ে শ্রাবন্তী ভীষণ পছন্দ করে। তোমরা এখানে 2টো আলুও নিতে পারো, অথবা মিশ্রণ যদি বেঁচে যায় তাহলে সেটা দিয়ে আলুর চপও তৈরি করতে পারো। এবার আমরা বলসগুলো ভেজে নেব। এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে, তো তেলটা চেক করে নেব। সামান্য মিশ্রণ দিতেই দেখো, এটা উপরের দিকে উঠে আসছে, অর্থাৎ তেলটা আমাদের একদম রেডি বলসগুলো ফ্রাই করার জন্য। তো এখানে আমি 2টো ব্যাচে বলসগুলো ভেজে নেব। মাঝারি আছে এই বলসগুলো আমাদের ভেজে নিতে হবে একদম গাঢ় সোনালি করে। তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ আমার এই পটেটো বলসগুলো কত সুন্দর গাঢ় সোনালি হয়ে ফ্রাই হয়ে গেছে। এবং বন্ধুরা, এগুলো খেতে ভীষণই টেস্টি এবং ক্রিস্পি হয়েছে। তো বলসগুলো আমি এখানে একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা, পোলাওয়ের মধ্যে এই ভেজে রাখা আলুর বলসগুলো দিলে পোলাওয়ের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। তো সমস্ত বলগুলো আমি ভেজে তৈরি করে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, 3টে ছোট এলাচ, 2-3টে মতো লবঙ্গ, সামান্য জয়িত্রী, আধা চা চামচ মৌরি আর সামান্য একটু জায়ফল নিয়েছি। সব গোটা মশলাগুলো এবার 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াতে নাড়াতে আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। এই স্পেশাল মশলাটা আমি পোলাওতে দেব। 1.5 মিনিট পরে মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়লে গ্যাসটা বন্ধ করে দেব এবং মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা করে নিয়েই কিন্তু আমাদের এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে।
এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা ভেজে নেব। 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো আর এর সাথে 2টো তেজপাতা দিয়েছি, সামান্য একটু জয়িত্রী দিয়েছি। মশলাটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চা চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম এবং কিছু সেকেন্ড মতো ভেজে নেব। এরপর আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে কাজু কিশমিশটা আরও 1 মিনিট মতো ভেজে নিলাম। আচ্ছা, কাজু কিশমিশটা অপশনাল, এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। 2 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ কাজু আর কিশমিশটা আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েই কিন্তু মশলাটা আমাদের ভেজে নিতে হবে, যাতে করে কোনো মশলাই না পুড়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এতে আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কালারটা খুব ভালো আসে। আচ্ছা, পোলাওয়ের রঙটা যদি তোমরা সাদা রাখতে চাও তাহলে হলুদটা এখানে স্কিপ করতে পারো। এখানে আমি সামান্য হলুদ ব্যবহার করেছি যাতে পোলাওয়ের রঙটা দারুণ আসে। তো হলুদটা দেওয়ার পরে হলুদটাকে জাস্ট 5 থেকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। ভেজানো চালটা দিয়ে বাকি মশলার সাথে এবারে মাঝারি আঁচে একটু চালটাকে 2 মিনিট মতো ভেজে নেব। এতে করে কি হবে বন্ধুরা, পোলাওটা আমাদের একদম ঝরঝরে হবে। ঠিক যেরকম বিয়েবাড়ির পোলাও আমরা খাই, ঠিক সেরকম ধরনেরই কিন্তু ঝরঝরে পোলাওটা আমাদের তৈরি হবে। তো 2 মিনিট চালটাকে হালকা ভেজে নেওয়ার পরে এটা থেকে ভীষণই সুগন্ধ ছাড়ছে। তো এবারে এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। এটা ভীষণই গুরুত্বপূর্ণ পার্ট বন্ধুরা। 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিতে হবে তোমাদের। এতে করে আমাদের পোলাওটা একদম ঝরঝরে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এরপর স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনা চেপে মাঝারি আঁচে 7-8 মিনিট চালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যে কাপ বা বাটিতে তোমরা চালটা মেপে নেবে না, ঠিক সেই কাপ বা বাটিতেই তোমাদের জলটাও মেপে নিতে হবে। আর এদিকে দেখো আমার এই ড্রাই রোস্ট করা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। 8 মিনিট মাঝারি আঁচ দেওয়ার পর এবার ঢাকনাটা খুললাম এবং এর মধ্যে যে স্পেশাল ড্রাই রোস্ট করা মশলাটা আমি গুঁড়ো করেছি সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা, এই মশলাটা থেকে ভীষণই সুন্দর গন্ধ ছাড়ছে আর এই পোলাওটা দারুণ অ্যারোমেটিক পোলাও হয়। এই পদ্ধতিতে এই পোলাওটা অবশ্যই একবার ট্রাই করো। এবারে গ্যাসটা একদম কম আঁচে দিয়ে এর মধ্যে সমস্ত ভেজে রাখা আলুর বলসগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের এই পোলাওয়ের চেহারাটা। এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো। আচ্ছা, এখানে আমি ফ্লেভারের জন্য সামান্য ঘি আর আধা চা চামচ গোলাপ জল অ্যাড করেছি। এগুলো পোলাওতে ফ্লেভার দেবে আর কিছুই না, চাইলে এগুলো তোমরা স্কিপও করতে পারো। আচ্ছা, পোলাওটা যদি তোমরা একটু মিষ্টি মিষ্টি বানাতে চাও তাহলে এই স্টেজে 1 চা চামচ চিনি এখানে অ্যাড করতে পারো। তো এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আবারও ঢাকনা চেপে আরও 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেব এবং এখন এই পোলাওটা আমি দমে হতে দেব, অর্থাৎ গ্যাস বন্ধ করে এই পোলাওয়ের ভাপেই পোলাওটা একদম সুসিদ্ধ হবে। ফাইনালি 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর এই দেখো ভীষণই সুন্দর আলুর কোফতা পোলাও একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পোলাওটা আমাদের একদম ঝরঝরে হয়েছে আর এতটা টেস্টি, একদম ইউনিক রেসিপি। এটা যেমন বানানো সহজ তেমনই এটার এত স্বাদ যে খেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই পোলাওটা বাকি সমস্ত পোলাওয়ের থেকে সম্পূর্ণ আলাদা। আর এই পোলাওটার স্পেশালিটি হচ্ছে এই পোলাওটার সাথে তোমাদের অন্য কিছুই লাগবে না, এটা একাই 100। যে কোনো উৎসব পার্বণে, অনুষ্ঠানে, গেট টুগেদার পার্টিতে বা এমনি রেগুলার দিনেও এই পোলাওটা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।